একটা কি বাংলাদেশের লোগো আরেকটা? হ্যাঁ বলো। বাংলাদেশের লোক। গেটের দুপাশে টেস্ট সেঞ্চুরিয়ানের ছবি, অবশ্য ভেতরেও তিনি। পথযাত্রায় ব্যাটে চুমু খাচ্ছেন তামিম ইকবাল, এপাশে সাকিব তো ওপাশে মাশরাফি সহ অন্যান্য ক্রিকেটার। টস করে শুরু বাচ্চাদের খেলা, উপস্থিত বোর্ড সভাপতি সহ ক্রিকেটের গণ্যমান্য ব্যক্তিরা। আজকের দিনটা কাটবে রাজশাহীতে টেস্ট ক্রিকেটের 25 বছর জয়ন্তী উদযাপনে। এখানে শুধু স্মৃতিচারণ কিংবা উদযাপনই নয়, তৃণমূল পর্যায়ে ক্রিকেট বিস্তরের প্রতিশ্রুতিও রূপ পাচ্ছে বাস্তবে। সাকিব, তামিম, মাশরাফিদের পোস্টারে সাজানো হয়েছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। ভেতরে দেখা গেছে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আর ওয়ানডে সেঞ্চুরিয়ানকে একসাথে ক্রিকেটে মেতে উঠতে। বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট মর্যাদা অর্জনের 25 বছর পূর্ণ করছে এই মাসে। 2000 সালের 26শে জুন দলটি আইসিসির 10ম সদস্য হিসেবে টেস্ট মর্যাদা লাভ করেছিল। সেই উপলক্ষে স্মৃতি হিসেবে ধারণ করতে বিসিবির সব নানা উদ্যোগ। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট শুরু হয়েছে 21শে জুন খুলনা থেকে, শেষ হবে 28শে জুন ঢাকাতে। খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে আয়োজন হবে এই অনুষ্ঠান। থাকবে অনূর্ধ্ব 12 ক্রিকেট প্রতিযোগিতা, পেসার এবং স্পিনার হান্ট, প্যারেন্টাল কোচিং সেশন, থাকবে ছবি আঁকা প্রতিযোগিতা ও হিট দ্য স্ট্যাম্পের মতো দারুণ সব চ্যালেঞ্জ। ভাগ্যের কি দারুণ বাস্তবতা, দেশের ক্রিকেটে অবহেলিত একজন ক্রিকেটের সর্বোচ্চ আসনে এই উদযাপনের আগে বিসিবির সভাপতির দায়িত্বে এসেছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল, যার ব্যাটে 25 বছরের টেস্ট ইতিহাসের প্রথম গল্প লেখা হয়েছিল। তারই উদ্যোগে এত সব কিছু। বাংলাদেশ ক্রিকেট বদলে যাওয়ার শুরুটা কি হবে, তারই হাত ধরে আপাতত সবাই অপেক্ষায় ক্রিকেটে দিন বদলের যাত্রায়। সাদিক আহমেদ, সানি, বিডি ক্রিক টাইম।